আহিরের সামনে রাঙার সাথে একসঙ্গে কেক কাটলো একলব্য। খুশি হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা বিন্দাদের বাড়ির পাইপ বেয়ে উপরে উঠতে থাকে। ওইদিকে দেখা যাবে বিন্দা খাবার খাচ্ছে। তখনই বিন্দার মা বলে, বিন্দা, তোর যে কোনোদিন এই অবস্থা হবে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি। তুই এভাবে লুকিয়ে লুকিয়ে আমার কাছে এসেছিস, খাবার খাচ্ছিস। মা, তো কত কষ্ট হচ্ছে বলতো ওই অতটুকু একটা রুমে থাকতে। তখন বিন্দা বলে, মা সমস্যা নেই, বড় কিছু পেতে হলে এরকম একটু একটু কষ্ট করতেই হয়, এই নিয়ে ভাবছি না আমি। ওইদিকে রাঙা উপরে উঠেই জানালা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই জানালা খুলতে পারে না। তখন রাঙা বলে, জানালা একটু খুলতে পারছি না, এখন আমি কি করব? তখনই রাঙা একটা ফাঁকা দেখতে পায়। তখন সেই দিকে ওঠার চেষ্টা করে। ওইদিকে সভ্য নিচে নেমে আসে, আর সেই বলে, কি ব্যাপার, এত রাতে হই হুল্লোড় চিৎকার চেঁচামেচি কেন? আমি তো ঘুমোতেও পারলাম না। তখনই সভ্য নিচে এসে বলে, এ কি রাঙার হ্যাপি বার্থডে নাকি? তখনই ময়না বলে, হ্যাঁ, রাঙার হ্যাপি বার্থডে। তার জন্যই তো রাঙার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছে। কই, কোনোদিনও তো বাবা আমার জন্য এরকম আয়োজন করা হয়নি। আমার বার্থডে এরকম ভাবে তো সেলিব্রেট করা হয়নি, সারপ্রাইজ দেওয়া হয়নি। আপনি যে এত কিছু করতে পারেন বাবা, সেটা তো কোনোদিনও বুঝতেই পারিনি। তখন এই কথা শুনে নবারণ চুপ করে থাকে। তখন দেখা যাবে অঙ্কুর বলে, আচ্ছা, আমি বরং সত্যজিৎ স্যারকে একটা ফোন করে দেখি যে রাঙা কোথায় গেছে। তখন একলব্য বলে, না, একদম দরকার নেই, কোনো কিছু দরকার নেই। ও বেশি পাকা হয়ে গেছে না? আমাকে তো অন্তত একটু জানাতে পারতো। এই বলে সবকিছু ভেঙে ফেলতে চাইলেই এদিকে নবারণ আর প্রমিতা এসে একলব্যকে থামায় আর বলে, আপু, একটু আমার কথাটা শোন। নিশ্চয়ই রাঙা এমন কিছু জানতে পেরেছে, তার জন্যই হয়তোবা ও ছুটে গেছে। বিশ্বাস কর, রাঙা তো এরকম মেয়ে নয় আমাদের। রাঙা তো সবসময় আমাদের কথাই ভাবে। দেখ, হয়তোবা এমন কিছু কিছু জানতে পেরেছে ও, যার জন্য ওকে ছুটে বেরিয়ে যেতে হয়েছে। তখন নবারণ বলে, হ্যাঁ আপু, তুই এরকম করিস না। তারপরে পাঞ্চেরি বলে, ভাই, তুই তো জানিস যে রাঙা আমাদের পরিবারের জন্য সবকিছু করতে পারে। নিশ্চয়ই এরকম কোনো ইমার্জেন্সি ছিল, যার জন্য বেরিয়ে গেছে। কেউ কিছু বললেই যে সেটা নিয়ে রাঙাকে দোষারোপ করতে হবে এমনটা নয়। তখন শান্তকে আর পাঞ্চেরি দুজনের মধ্যে ঝগড়া লেগে গেলে প্রমিতা বলে, এখন কি দুজনের মধ্যে ঝগড়া করার সময়? প্লিজ আপু, নিজেকে একটু সামলাও। রাঙায় আসলে না সবকিছু আমি জিজ্ঞাসা করব। ঠিক আছে, আমি বরং সত্যজিৎকে ফোন করছি। ফোন করে আমি দেখছি যে রাঙা ওদের সঙ্গে আছে কিনা। তাহলে আমি এক্ষুনি বাড়ি পাঠাতে বলছি রাঙাকে। এই বলে সত্যজিৎকে ফোন করে প্রমিতা। তখনই সত্যজিৎ ফোনটা রিসিভ করলে প্রমিতা বলে, আচ্ছা সত্যজিৎ স্যার, আপনার সঙ্গে কি রাঙা আছে? আপনি বলুন। আসলে আপনাদের সঙ্গে এই যে রাঙা যখন তখন মিশনে চলে যায়, আমাদের বাড়িতে কাউকে কিছু বলেও না, আমরা কেউ কিছু জানি না। তখন সত্যজিৎ মনে মনে বলে, সর্বনাশ করেছে, এবার আমি কি বলবো? তখন সত্যজিৎ বলে, দেখুন, আপনার সঙ্গে এই নিয়ে পরে কথা বলি। আপনি রাঙা না হয় সবটা বাড়িতে গিয়ে বুঝিয়ে বলবে। আপনাদের পরিবারের জন্যই রাঙা আজকে এত রাতে ছুটে এসেছে। তখনই প্রমিতা বলে, কি বলছেন আপনি? আমাদের পরিবারের জন্য মানে? কিন্তু জানেন তো, আজকে রাঙার জন্মদিন। তাই ওকে আমরা সারপ্রাইজ দিব বলে সব আয়োজন করে বসে আছি, কিন্তু রাঙাই নেই। তখন সত্যজিৎ বলে, কি, রাঙার আজকে জন্মদিন? তখনই প্রমিতা বলে, হ্যাঁ, রাঙার আজকে জন্মদিন, কিন্তু রাঙা কোথায় চলে গেছে সেটাই তো বলতে পারি না। দেখুন, আপনার সঙ্গে রাঙা যে এই যে কাজ করে, সব মিশনে চলে যায়, সেটা নিয়ে আমাদের পরিবারে অনেক সমস্যা হচ্ছে। বিশেষ করে আক্কু আক্কু চাইছে না যে রাঙা এখন এগুলোর দিকে মাথা ঘামাক। ও তো সামনে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, আমরা সবাই চাইছি যে সে ওই দিকে ফোকাস করুক সবকিছু। কিন্তু ও যদি এরকম রাত বিরাতে এরকম হুটহাট করে বেরিয়ে যায়, তাহলে তো আমাদের জন্য সমস্যা। বলুন, আমরা তো সবাই মিলে চিন্তা করছি। তখন সত্যজিৎ বলে, চিন্তা করবেন না, আমি রাঙাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। আর রাঙা গিয়েই না হয় আপনাদেরকে সবটা বুঝিয়ে বলবে। আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, আপনাদের বাড়ির একটা কারণেই রাঙা এত রাতে ছুটে আসতে বাধ্য হয়েছে। তাই রাঙা হয়তোবা কিছু জানাতে পারেনি। তবে আমি রাঙাকে বলছি। তখন এই কথা শুনে প্রমিতা অবাক হয়। ওইদিকে দেখা যাবে রাঙা সে অ্যাডজাস্টার ফ্যানের ফাঁকা দিয়ে ভিতরের দিকে তাকায়। তখনই দেখতে পায় যে বিন্দার মা একা শুয়ে আছে। তখনই রাঙা দেখেই বলে, না, এখানে তো পরবর্তীটা নেই। তাহলে তাহলে কোথায় চলে গেল? এই বলে রাঙা আস্তে আস্তে পাইপ দিয়ে নামতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রমিতা নবারণকে বলে, নবারণ, সত্যজিৎ বলল যে রাঙা নাকি আমাদের পরিবারের জন্যই এত রাত্র করে বেরিয়ে গেছে, পরিবারের সমস্যা। তখন সভ্য বলে, আচ্ছা, বিন্দার কোনো খোঁজ পায়নি তো রাঙা? তখন নবারণ বলে, হ্যাঁ, সেটা হতেই পারে, সেটা হতে পারে, সেই জন্যই হয়তোবা রাঙা বেরিয়ে গেছে। তখনই অঙ্কুর বলে, একলব্য, তুমি না রাগ করো না। আসলে রাঙা হয়তোবা কোনো একটা খোঁজ পেয়ে বেরিয়ে গেছে, সবাই তোমরা চিন্তা করছি, তাই না? বড় বৌদিকে নিয়ে, তার জন্য ও হয়তোবা ওকে খুঁজছে, তো সেই জন্যই গেছে। তখন একলব্য বলে, হ্যাঁ, বড় বৌদিকে ও খুঁজুক না, আমি তো বারণ করিনি। কিন্তু ও তো আমাকে একবার বলতে পারতো না? ওর স্বামী হিসেবে কি এতটুকু কর্তব্য আমার নেই?
আমি কি এরকম স্বামী নাকি যে ওকে বাধা দিতাম? ও যেতেই পারতো, কিন্তু আমাকে তো একবার বলতে পারতো। না, ও আমাকে কোনো মূল্যই দিল না, ওর জন্য এত কিছু করলাম, অথচ দেখো ওই এখানে নেই। তখন প্রমিতা একলব্যকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আকু একটু বোঝ না, প্লিজ তুই একটু বোঝার চেষ্টা কর, মেয়েটা তো চলে আসবে তাই না? তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ ভাই, রাঙা চলে আসবে, তুই একদম চিন্তা করিস না। তখন অদিতিও বলে, হ্যাঁ দাদা ভাই, তুমি না একদম রাঙার সঙ্গে রাগ করো না, রাঙা ঠিক চলে আসবে, ও তো আমাদের পরিবারের জন্যই যা করার করে। তখন প্রমিতা বলে, আপু তুই মাথাটা একটু ঠান্ডা কর, মেয়েটা ঠিক চলে আসবে দেখবি, আমাদের পরিবারের কথা ভেবেই তো গেছে। ঠিক তখনই কলিং বেল বাজে, তখন একলব্য বলে, আমি দেখছি। তখন দরজাটা খুললেই তখন সেখানে আহিরিকে দেখতে পায়। আহিরি গিফট হাতে বলে, আচ্ছা আজকে রাঙার জন্মদিন না, তাই তো আমি উইশ করতে চলে আসলাম। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। আর তখনই সবাই বলে, আচ্ছা তুমি জানলে কি করে? তখন আহিরি বলে, আসলে তোমরা একদিন আলোচনা করছিলে না, তখনই তো আমি জানতে পেরেছিলাম যে রাঙার আজকে জন্মদিন, তাই তো আমি এই মাঝরাতে উইশ করতে চলে আসলাম। তোমরাও সারপ্রাইজ প্ল্যান করেছো ওর জন্য তাই না? তখন ময়না বলে, হ্যাঁ, সারপ্রাইজ প্ল্যানই তো করেছে, দেখো না কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাড়িঘর রেখেছে, কিন্তু যার জন্য এত আয়োজন না, সেই না বাড়িতে নেই, বুঝতে পেরেছো? তখন আহিরি বলে, মানে রাঙা বাড়িতে নেই? রাঙা কোথায় গেছে? তখন সার্থকী বলে, হ্যাঁ, এই যে আমরা সবাই সং সাজিয়ে বসে আছি, কিন্তু রাঙা, রাঙা তো কোনো খবর নেই। রাঙা, রাঙা কখন আসবে, মহারানী কখন আসবে, আর তার জন্য আমরা সবাই এই যে অপেক্ষা করে বসে থাকবো, কখন কেক কাটবে, সেজন্য। তখন এই কথা শুনে আহিরি পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, রাঙা বাড়িতে নেই, কিন্তু রাঙা গেছে কোথায়? ওইদিকে দেখা যাবে বৃন্দা খাটের তলা থেকে বেরিয়ে আসে, এসেই বলে, মা আমি বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই কেউ পাইপ দিয়ে উপরে উঠছে, আমি না পুলিশের হাতে নজরে পড়ে গেছি। আসলে রাঙা ও সত্যজিৎ সিনহার সঙ্গে কথা বলে আমাদের বাড়িটা তো পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে, আমার না এখানে আসাটা ঠিক হয়নি, আমি বেশি রিস্ক নিয়ে ফেলেছি মা, আমাকে না এখনই যেতে হবে, বুঝতে পেরেছো? ওই রাঙাকে তো আমি ছাড়বো না, ছাড়বো না আমি ওই রাঙাকে, তোমাকে একা ঘুমিয়ে থাকতে দেখেই হয়তোবা এখান থেকে চলে গেছে, চলে গেছে এখান থেকে, আমাকে যেতে হবে মা। তখনই বিন্দার মা বলে, তুই এখনই চলে যাবি? তখন বিন্দা বলে, হ্যাঁ মা, আমি চলে যাচ্ছি। এই বলে বিন্দা সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে বিন্দার মাও তখন একটু স্বস্তি পায়। ওদিকে দেখা যাবে রাঙা পাইপ দিয়ে নিচে নেমে আসে আর সত্যজিৎকে বলে, স্যার উপরে তো কাউকে দেখলাম না রে। তখনই সত্যজিৎ বলে, কাউকে দেখলেন না? তখন রাঙা বলে, না। তখন সত্যজিৎ বলে, রাঙা তুমি এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমার শাশুড়ি মা আমাকে ফোন করেছিল। তখন রাঙা বলে, মা ফোন করেছিল, কিন্তু কেন? তখন সত্যজিৎ বলে, তুমি তো কাউকে বলে আসোনি, তোমার তো নাকি কালকে জন্মদিন। তখন তো রাঙা খুশি হয়ে যায়, বলে, কালকে আমার জন্মদিন? সত্যি? তখন সত্যজিৎ বলে, রাঙা তোমার জন্মদিন তুমি জানো না? তখন রাঙা বলে, আসলে পুলিশ বাবু, আমার তো কেউ জন্মদিনটা কোনোদিন পালন করেনি রে, তাই আমি জানি না। তখন সত্যজিৎ বলে, বাড়িতে সবাই তোমাকে সারপ্রাইজ দিবে বলে বাড়ি সাজিয়ে গুজে সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে তোমার জন্য, তুমি যাও, তোমার কিন্তু ওখানে থাকাটা দরকার। আর শোনো, এবার না ফাইনালি একটা কথা বলতেই হবে, তোমার পরিবারের সঙ্গে কথা বলেই তারপরে আমাদের সঙ্গে তোমাকে মিশনে নিতে হবে। আমি চাই তুমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপও জিতো, আর আমাদের সঙ্গে এই কাজটাও করো, কারণ তোমাকে আমাদের আমাদের দরকার। এই নিয়ে আমি তোমার পরিবারের সঙ্গে কথা বলবো, কিন্তু তুমি এখন তাড়াতাড়ি করে যাও। তখন রাঙা বলে, উড়ানবাবু নিশ্চয়ই আমার উপর খুব রেগে আছে। তারপরে দেখা যাবে সার্থকী বলে, আচ্ছা আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো, নাকি আমরা উপরে চলে যাব? না, আমি আর ময়না যদি এখন উপরে চলে যাই, তখন তো আবার তোমরা বলবে যে আমরা রাগ দেখিয়ে উপরে চলে গেলাম, তার জন্য জিজ্ঞাসা করছি। আসলে ময়নাকে আমি সব শিখিয়ে পড়িয়ে একটা আদর্শ বউ তৈরি করার চেষ্টা করছি, আর তার মধ্যে রাঙা যদি এরকম ঝামেলা সৃষ্টি করে তখন ভালো লাগে? তখনই কলিং বেল চাপে, কলিং বেল চাপলে অদিতি গিয়ে দরজাটা খুললেই রাঙাকে দেখে। তখন রাঙা ভিতরে আসলে প্রমিতা বলে, আচ্ছা রাঙা, তুই কাউকে কিছু না বলে কেন বেরিয়ে গেছিলি বলতো? কেন বেরিয়ে গেছিলি? তোকে এখন উত্তর দিতে হবে, বল কোথায় গিয়েছিলি? আচ্ছা, তুই যদি আমাদের বাড়ির কোনো কাজেও চাস, তাও তো আমাদের বলে যাবি নাকি? তখনই রাঙা কিছুই বলে না। তারপরে একলব্য বলে, মা তারাও তো, আমি দেখছি। তখনই একলব্য রাঙাকে বলে, আচ্ছা রাঙা, তুমি কি চাও বলো তো? এরকম মাঝরাতে বেরিয়ে গিয়ে তুমি কি প্রমাণ করতে চাও? আমাদেরও যে টেনশন হয় সেটা তুমি বুঝতে পারো না? বলো তুমি কোথায় গিয়েছিলে? তখন রাঙা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন একলব্য বলে, রাঙা একদম তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে না, তুমি বাইরে তীর ধনুক নিয়ে গুন্ডাদের সঙ্গে মারামারি করো, আর বাড়িতে এসে এরকম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো? তখন আহিরি বলে, একলব্য কেন এরকম করছো মেয়েটার সঙ্গে? মেয়েটা তো এসেছে তাই না? তখন নবরণ বলে, হ্যাঁ রাঙা, এদিকে আয়, তুই একটু কেকটা কেটে নে না মা, তারপর শান্তিতে একটু ঘুমাই। তখনই রাঙা বলে, হ্যাঁ রে বাবা, কাটবো তো কেকটা। তখন সভ্য বলে, রাঙা তুই কি বিন্দার কোনো খোঁজ পেয়েছিস? তখন রাঙা বলে, সেরকম একটা খোঁজই তো পেয়েছিলাম, কিন্তু তাকে না দেখতে পাইনি। তখন রাঙা বলে, আসলে মোবাইলটাও তো রেখে চলে গিয়েছিলাম, আমাকে একটা খোঁজ দিল না যে বড় বৌদি নাকি খোঁজ পাওয়া গেলেও যেতে পারে, তার জন্য আমি গিয়েছিলাম। তখন একলব্য বলে, যেখানেই যাও না কেন
তোমার তো একবার বলে যাওয়া দরকার ছিল না? তোমার জন্য এই যে এত কিছু করে আমরা বসে আছি, বা তোমার জন্য আর কত চিন্তা করবো বলো তো? তখন এই বলেই একলব্য চলে যেতে লাগে। তখন রাঙা কান ধরে বলে, "এই আমি কান ধরছি, বিশ্বাস কর। তুই না আমার সঙ্গে আর রাগ করিস না রে উড়ান বাবু। তুই চলে গেলে আমার জন্মদিনটা কি হবে বলতো? আমার জন্মদিন কেউ কোনোদিনও আজ পর্যন্ত এরকম ভাবে পালন করেনি। তাই আমি জানতেও পারিনি যে আমার জন্মদিনে এরকম কেউ করতে পারে। আসলে আমি তো এসবের যোগ্য না, বল? তাই তুই যদি চলে যাস তাহলে আমি কেকটা কি করে কাটবো রে উড়ানবাবু বলতো? আমি তো কেকটা কাটতেই পারবো না। প্লিজ তুই চলে যাস না।" তখন এই কথা শুনে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে আহিরি খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।